ভালো দিনে জানি নে, জানি নে, কিছুতেই কেন ভালো লাগে না, লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। টনি রিমঝিম বৃষ্টির মাঝে জানালার পাশে মনের সুখে গান গাইছিল আর বাহিরের বৃষ্টি দেখছিল। ঠিক তখনই সেখানে টোনা ছুটে চলে আসে। বাহ টুনি, বাহ, তুমি এখানে মনের সুখে গান গাইছো? ওদিকে তো কি হয়েছে টোনা, তুমি এত হাঁপাচ্ছ কেন? ওদিকে কি হয়েছে? টুনি, বাইরে যা বৃষ্টি হচ্ছে, আজ বুঝি আমাদের গাছের সব আম নষ্ট হয়ে যাবে। তখন আমরা কি করব বলো তো? টোনা, এত চিন্তা করছো কেন? বৃষ্টি তো হবেই, তাই বলে সব আম নষ্ট হবে কেন? উপরওয়ালা তো আছেন, উনি আমাদের আম ঠিক রক্ষা করবে। চলো তো টোনা, এখন আমরা বৃষ্টি বিলাস করব। টুনি, আমি আমের চিন্তায় মরছি আর তুমি বৃষ্টি বিলাস নিয়ে পড়ে আছো। থাকো তুমি তোমার বৃষ্টি বিলাস নিয়ে, আমি আমের গাছের কাছে যাচ্ছি। টোনা এ কথা বলে ছাতা নিয়ে আম গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর এই বৃষ্টির মধ্যে টুনি দরজার পাশে দাঁড়িয়ে টোনাকে ডাকতে থাকে। আরে টোনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসো বলছি, ঘরে এসো। বৃষ্টিতে ভেজো না টোনা, ভেজো না। এভাবেই দেখতে দেখতে সেই দিন পেরিয়ে যায়। পরের দিন সকালে সূর্যের আলোয় সব দিক ঝলমল করছিল আর এটা দেখে টোনা অনেক খুশি হয়ে যায়। টুনি, দেখো দেখো, সব দিক রোদের আলোয় কেমন যেন ঝলক দিচ্ছে। এবার আমাদের আম গাছে আমগুলো অনেক ভালো হবে। তুমি থাকো, আমি যাচ্ছি আম গাছের যত্ন নিতে। এই পাগল টোনাকে নিয়ে আর পারি না। কোথা থেকে একটা আম গাছ এনেছিল, এই আম গাছটার এত এত যত্ন নিয়েছে, গাছটা গাছ ভর্তি আম দিয়েছে। সেই খুশি আর কোথায় রাখে? যাকে, আমি আমার কাজ করি, টোনার আহ্লাদ দেখে আমার কোনো কাজ নেই। টনি তার কাজ করতে থাকে। দেখতে দেখতে টোনার গাছের সব আম পেকে যায় আর টোনা পাকা আম বিক্রি করার জন্য আম নিয়ে বেরিয়ে পড়ে। এই আম নিয়ে যাও, আম পাকা পাকা আম নিয়ে যাও, আম। কি, টোনা পাকা পাকা আমের হাতটা করছে? এই সময় আমার আমও পেকেছে? না না বাবা, এই বছর আমার একটা আমও খাওয়া হয়নি। টোনার কাছে কি 1 কেজি আম কিনে নিয়ে আসি, মেয়েটা আমার মজা করে খাবে। টোনা, আমাকে 1 কেজি আম দাও, আম ভালো হবে তো? সুখী দিদি, খেয়ে যদি আম ভালো না লাগে তাহলে ফেরত দিয়ে যেও, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টোনা, তাহলে তুমি আমাকে 2 কেজি আম দাও, সবাই মিলে মন তৃপ্তি করে খাবো। বছরে নতুন আম বলে কথা। এরপর সখী টোনার কাছে 2 কেজি আম নিয়ে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে পাকা আম পারুল আর কবুতরকে কেটে দেয়। সে কি টক মা, এত টক আম খাওয়া যায় নাকি? কি বলছিস রে মা, এত সুন্দর আম টক হয় নাকি? তুই এই প্রথম আম খাচ্ছিস, তাই তোর কাছে টক মনে হচ্ছে। কবুতর, তুমি খেয়ে বলো তো আমগুলো কেমন লাগে? সুখীর কথা মতো কবুতর আম মুখে দিতেই টক লাগলে মুখ থেকে সব আম ফেলে দেয়। ও আচ্ছা সুখী, তুমি এগুলো কি আম এনেছো বলো তো? আমটা তো একদম বাজে। ছি 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 ছি, টকে আমার মুখ ভরে গেল। দেখেছো মা, আমি সত্যি কথাই বলছিলাম, আমগুলো খুব টক, একদম খাওয়াই যায় না। সে কি, এত শখ করে বছরের প্রথম আম নিয়ে এলাম আর সব আম টক? টোনা আমাকে এত বড় ধোকা দিল। না, এই আম আমি একটাও নেব না। এক্ষুনি আমি আম ফেরত দিয়ে টাকা নিয়ে আসবো। যেই বলা সেই কাজ। সুখী 2 কেজি আম নিয়ে চলে যায় আর টোনাকে গিয়ে সব আম ফেরত দেয়। এই নাও টোনা, তোমার আম। এমন টক আম দিয়েছো, মুখেও দেওয়া যায় না। সুখী দিদি, এসব কি বলছো? টক আম মানে? বিশ্বাস না হলে নিজে আম মুখে দিয়ে দেখো, টকে আম ভরপুর। সুখীর কথা মতো টোনাটুনি আম কেটে খায় আর বলে, টোনা, সুখী দিদি তো ঠিকই বলেছে, এই আম প্রচুর টক। অল্প সময়ে আমটা পেকে গিয়েছে, তাই এমন হয়েছে। এখন গাছের আমগুলো আমরা কি করব বলো তো? সুখী দিদি, তুমি চিন্তা করো না, তোমার টাকা আমি ফেরত দিয়ে দিব। কিন্তু আমার শখের গাছের আম যে অচিরে পেকে টক হয়ে গেছে, এখন কি হবে? আরে টোনা, ছোট বাচ্চাদের মতো কাঁদছো কেন? অচিরে আম পাকলে এর একটা সমাধান আছে। পাশে বনে এক বৃদ্ধা থাকে, ওনার কাছে গাছে সকল প্রকার সমাধান পাওয়া যায়। তুমি বরং তার কাছেই যাও। আমার টাকা আমাকে ফিরিয়ে দিতে হবে না। মিষ্টি আম হলে আমাকে 2 কেজি আম দিয়ে এসো। সুখী এ কথা বলে সেখান থেকে চলে যায় আর টোনাও সুখীর কথা মতো পাশের বনের সেই বৃদ্ধার কাছে যায় আর সব কথা খুলে বলে আর কাঁদতে থাকে। ওরে বোকা ছেলে, এভাবে কাঁদিস না। তোকে আমি তরল ঔষধ দিচ্ছি, গাছের গোড়ায় দিলে রাতারাতি তোর গাছের আম মিষ্টি হয়ে যাবে, বুঝেছিস? এরপর বৃদ্ধা টোনাকে একটা বোতলে তরল ঔষধ দেয়। টোনা তরল ঔষধ নিয়ে গিয়ে গাছের গোড়ায় ঢেলে দেয়। তারপর টোনারা ঘুমিয়ে পড়ে।
আরে গাছে নিচে দেখছি একটা আম পড়ে আছে। বুড়িমা তো বলেছিল আজ আম মিষ্টি হবে, দেখি তো আমটা মিষ্টি হয়েছে কিনা। এরপর টুনি আম নিয়ে গিয়ে কেটে খায় আর খাওয়ার সাথে খুশিতে চিৎকার করতে থাকে। টোনা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমাদের কপাল খুলে গেছে গো, খুলে গেছে। টুনির চিৎকার শুনে টোনা সেখানে ছুটে আসে আর টুনি টোনাকে সব কথা খুলে বলে। টুনি সত্যি বলছো? আমাদের আম মিষ্টি হয়ে গেছে। আমার কি ভালো লাগছে, তোমাকে যে বোঝাতেই পারবো না টুনি। এই আম আমি এক্ষুনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। এরপর টোনা গাছ থেকে